ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন মানুষদেরকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, মাথার দিক দিয়ে আযাব আসে, আযাব আসে, আযাব আসে, আযাব আসে মাথার কাছ থেকে। একজনে আযাব লাগতে দেয় না, প্রতিহত করে, আযাবকে লাগতে দেয় না। ওই আযাবের ফেরেশতারা জিজ্ঞাসা করে, কে তুমি? কেনই বা তুমি আযাব দিতে দেও না? কেনই বা তুমি আযাব লাগতে দিবে না? মাথার দিক দিয়া প্রশ্নের উত্তর আসে, আমি হলাম তার বন্ধু কুরআন, আমি তার বন্ধু কুরআন। রমজান মাস রোজা রাখছে, অযথা সময় নষ্ট না করে কোরআন পড়ছে, কোরআন খতম দিছে। কোরআন বুঝক বা না বুঝক, আমাকে সবসময় চুমা খাইছে, বুকের মধ্যে জড়ায় নিয়ে চুমা করছে, আদর করছে। আমাকে যেই জিনিসটার মধ্যে রাখে, ওই কাঠের, রেহাল কাঠের মধ্যে যদি পাও লাগে, সেটার মধ্যে সালাম করছে, চুমা খাইছে আমার মহাব্বতে। আমাকে এতবার পড়ছে, অযথা সময় নষ্ট না করিয়া মসজিদে গিয়া কোরআন পড়ছে, আমাকে পড়ছে, আমাকে মহাব্বত করছে, চুমা খাইছে, বুকের মধ্যে রাখছে। আমাকে এত আদর করার কারণে আজ অন্ধকার কবরে এসে আমার বন্ধু হয়ে গেল, আমি তার বন্ধু হয়ে গেলাম। আজকে আমি তাকে আযাব দিতে দেব না। কোরআনের কিরকম দাম, কিরকম দাম! কেউ যদি একটা কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, বুঝক বা না বুঝক, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করেন। যেই ঘরের মধ্যে কোরআন থাকে সেই ঘরে রহমত আসে না। আগুন এক জিনিস, পানি এক জিনিস। আগুন থাকলে পানি থাকে না, পানি থাকলে আগুন থাকে না, দুইটা একত্রিত হইতে পারে না। আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে যদি পানি পড়ে, আগুনের ক্ষমতা সব বিনষ্ট হয়ে যায়, পাওয়ার সব কমিয়া যায় পানির কারণে। ঠিক কোরআন হলো রহমত। আযাব আলাদা জিনিস, রহমত আলাদা জিনিস। কোরআন হলো রহমত। যেই ঘরের মধ্যে রহমত আছে, যেই ঘরের মধ্যে কোরআন আছে, এই কোরআনের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে হেফাজত করে। কারণ আযাব এক জিনিস, কোরআন আলাদা জিনিস। কোরআন হলো রহমত। রহমত যদি থাকে সেখানে আযাব আসতে পারে না। আগুন থাকলে পানি থাকে না, পানি থাকলে আগুন থাকে না, দুইটা ভিন্ন জিনিস। ঠিক তেমনি আযাব এবং রহমত দুইটা ভিন্ন জিনিস। রহমত থাকলে আযাব আসতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের কত দাম! এক আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ইলম শিক্ষা করতে যাইবেন, পকেটে নাই কোনো টাকা, কি খাইবে? মাজার মধ্যে একটা গামছা ভালো করে টাইট করে বাঁধছে। হাঁটতে হাঁটতে একটা হোটেলের মধ্যে উঠছে। এই হোটেল ওলার কাছে গিয়া বলেন, আমি তোমার একটা মাসলা শেখাই দেব, ফলে তুমি আমাকে একটা রুটি দান করবে। চোরে শুনে না ধর্মের কথা,
রুটিওয়ালা কয়, আমি টাকা ছাড়া কিছুই বুঝি না, টাকা লাগবে, রুটি খাইতে হইলে নতবা চলে যান। ওই আল্লাহর ওলিকে রুটি না দিয়া দোকান থেকে বের করে দিলেন। ওই আল্লাহর ওলি বেশি দূর না গিয়ে সামনে একটা জায়গার মধ্যে বসলেন। সেখানে ইলম শিক্ষা কিছু ছাত্রদেরকে ইলম শিখাইতেছে এবং কোরআনের বয়ান করতেছে। এদিক দিয়ে আল্লাহ ওই রুটিওয়ালার মাথার মধ্যে লানত পড়িয়া গেছে। দোকানপাট বন্ধ করিয়া বিবির কাছে গেছে। বিবির কাছে যখন গেছে, তাদের দুইজনের একটা কন্যা ছিল, একটা মেয়ে সন্তান ছিল। মেয়েরও বিবাহের সময় হয়ে গেছে। মেয়েটার বিবাহের বয়স হয়েছে। মা জিজ্ঞেস করতেছে স্বামীকে, ও স্বামী, আপনার মেয়েটাকে তো বিবাহ দিবেন, বিবাহের সময় হয়েছে, যদি বিবাহ দেন আপনার মেয়েকে বিবাহের মধ্যে কি কি জিনিস দান করবেন? স্বামী বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দামি জিনিস তাকে উপঢঙ্কন দিব, হাদিয়া দেব, পুরস্কার দেব। বিবি বললেন, আপনি পারবেন না। স্বামী বলল, আমি পারবো। বিবি আবারও বললেন, আপনি পারবেন না, কারণ আপনি ছোটখাটো একটা রুটির দোকান দেন, কেমনে পারবেন এত কিছু দিতে? স্বামী বলেন, আমি যদি না পারি তাহলে তুই 3 তালাক। এখন যেহেতু এই কথা বলিয়া পড়ছে, যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করলেন, আসলেই তো আমি পারবো না। তারপরে তো যেহেতু শর্ত লাগাইছি, আমি তো 3 তালাক দিয়া ফেলাইছি, কেমনে আমার বিবিকে হালাল করব? এই রুটিওয়ালা হাঁটতে হাঁটতে ওই আল্লাহর ওলির কাছে চলে গেলেন। আল্লাহর ওলি তাকে দেখা চিনিয়া ফেলাইছে, কিন্তু সে আল্লাহর ওলিকে চিনতে পারে নাই। আল্লাহর ওলির কাছে গিয়া এই কথা বলতেছে। আল্লাহর ওলির কাছে যখন এই কথাগুলো বলেন, আল্লাহর ওলি বলেন, আগেই তো তোমারে বলছিলাম একটা রুটি দাও, ফলে আমি তোমাকে একটা মাসলা শিখাইয়া দিব। যেহেতু তুমি এরকম পরিমাণ উপঢঙ্কন তোমার মেয়েকে তুমি দিতে পারবা না, আবার কথাও লাগাইছো তোমার বিবিকে তালাক দিয়া দিবা, যদি না পারো তালাক দিয়া দিছো 3 তালাক যদি না দিতে পারো। আসলেই তো তুমি পারবা না, তোমার বিবি তো তালাক হয়ে গেছে, কেমনে হালাল করবা? আগেই বলেছিলাম একটা মাসলা শিখাই দেই, তুমি রুটি দান করলে, এখন রুটি লাগবে না, তারপরেও আমি তোমাকে মাসলা শিখাই দেই। আল্লাহর ওলি বললেন, তুমি যখন তোমার মেয়েকে বিবাহ দিবা, তোমার মেয়ের স্বামী আর তোমার মেয়েকে একত্রিত করবা। একত্রিত করিয়া স্বামীকে সাক্ষী রাখিয়া মেয়ের হাতে একটা কোরআন শরীফ উঠাইয়া দিবা। যদি কোরআন শরীফ উঠাইয়া দিতে পারো, পৃথিবীর মধ্যে সবচাইতে দামির চাইতেও জিনিস দিয়া দিলা, বউ তোমার হালাল হয়ে যাবে, এখন আর তালাক হইবে না। কারণটা কি? কয়, কোরআনের মতো দাম কিছুই হইতে পারে না। আল্লাহর নবী বলেন, যখন মানুষকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, মাথার কাছ দিক দিয়ে আযাব আসতে থাকে, আযাব আসে, মাথার দিক দিয়ে একজনে দাঁড়ায় যায়, জিজ্ঞেস করে, কে তুমি? কেনই তুমি আযাব লাগতে দিবা না? উত্তর আসে যে আমি হলাম তার বন্ধু কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যদি আমার দিলের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকে, অযথা সময় নষ্ট না করিয়া কোরআন তেলাওয়াত করি, নামাজে আগে আগে আসিয়া কোরআন তেলাওয়াত করি, রমজান মাস অযথা সময় নষ্ট না করিয়া মসজিদে আইসা ইতিকাফে বৈশা কোরআন খতম করি, ফজর মাগরিব এশার সময় যখনই সময় পাই কোরআন তেলাওয়াত করি, এমন আমল যদি করতে পারো, ওই অন্ধকার কবরে তোমার মাথার দিক দিয়ে আযাব আসলে এই কোরআন তোমাকে সুপারিশ করে আযাব থেকে হেফাজত করবে। কোরআন বলবে আমি তার বন্ধু। যে কারো যদি বন্ধু হয়, বন্ধু তো বন্ধুকে কষ্ট দেয় না, বন্ধু নিজে কষ্ট সহ্য করে, কিন্তু বন্ধুকে কষ্ট দিতে দেয় না। নিজে না খায়া হইলেও বন্ধুকে খাওয়ায়। ও আল্লাহর গোলাম, অন্ধকার কবরে যদি আমার বন্ধু কোরআন হয়ে যায়, আমাকে আযাব লাগতে দেবে না বন্ধু হয়ে গেলে। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি
এরপরে আযাব চলে গিয়ে ডান দিক দিয়ে আসে। ডান দিক দিয়ে আসার পর আরেকজন দাঁড়ায় যায়, জিজ্ঞেস করে কে তুমি, কেনই বা আযাব দিতে দেবা না? ওই উত্তরে আসে আমি হলাম তার বন্ধু, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ ছাড়ে নাই, যার কারণে অন্ধকার কবরে আমাকে ওই নামাজ আমার বন্ধু হয়ে আযাব থেকে হেফাজত করবে। এরপর আল্লাহর নবী বলেন ওয়াসিয়ামু আন শিমালিহি। এরপরে আযাব মাথার দিক দিয়েও চাষ পাইল না, ডান দিক দিয়েও পাইল না, এরপরে বাম দিক দিয়ে আসবে। ওই দিক দিয়ে আরেকজন দাঁড়ায় যাবে, জিজ্ঞেস করবে আমি তাকে আযাব দিতে দেব না। উত্তরে প্রশ্ন করা হবে কে তুমি, কেনই বা তুমি আযাব দিতে দেবা না? উত্তরে আসবে আমি হলাম তার বন্ধু রোজা, সে আমার জন্য রোজা রাখছে। কত মানুষ রমজান মাস গেল কিন্তু রোজা রাখলো না, কত মানুষ রমজান মাস পাইলো কিন্তু রোজা রাখলো না, খায়া খায়া দিন কাটাইছে, গুনাহ কইরা দিন কাটাইছে। কিন্তু বান্দা এই মুর্দারে আমার বন্ধু হইছে, কারণ দুনিয়ার মধ্যে রমজান মাস পাইছে, তার সামনে কত মানুষ কত রকম খাইছে কিন্তু সে খাই নাই আমার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে। কত মানুষ কত রকমের গুনাহ করছে কিন্তু সে করতে পারে নাই আমার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে। এজন্যই সে আমার আজকে বন্ধু। আর যদি বন্ধু হয় আমি বন্ধুকে আযাব দিতে দেব না। قال رسول الله صلى الله عليه وسلم আসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরিকাহা। রোজা হলো মানুষের জন্য ডাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত রোজাকে ভঙ্গ না করবে। আসমান থেকে মুসিবত আসবে, জমিন থেকে মুসিবত আসবে, হাওয়ার মুসিবত, আগুন পানির মুসিবত, বিভিন্ন রকমের মুসিবত আযাব আসতে থাকবে। যদি বান্দারে তুমি রোজা রাখতে পারো, এই রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব থেকে হেফাজত করবে। কারণ রোজা হলো মানুষের জন্য ঢাল। যুদ্ধের ময়দানে গেছে, ডাল যদি থাকে তাহলে নিজে জান বাঁচাইতে সহজ হয়, ঠিক তেমনি রোজা যদি রাখতে পারো যত রকমের আযাব মুসিবত আছে সমস্ত আযাব মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে রোজার বদৌলতে, রোজার বিনিময়। এরপর আযাব চলে যাবে, মাথার দিক দিয়েও চাষ পাইল না, ডান দিক দিয়েও আযাব আসতে পারলো না, বাম দিক দিয়েও আসতে পারলো না। এরপর আযাব বাম দিক দিয়া ঘুরিয়া পায়ের দিক দিয়ে আযাব আসবে। আল্লাহর নবী বলেন ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই। এরপরে আযাবটা তার পায়ের কাছ দিক দিয়ে আসবে, পায়ের কাছ দিক দিয়ে আসার পর আবার কিছু জিনিস দাঁড়ায় যাবে, আযাব দিতে দেবে না। জিজ্ঞেস করা হয় কে তুমি, কেনই বা তুমি আযাব লাগতে দেবা না? উত্তর আসে আমি হলাম তার জিকির বন্ধু, আমি হলাম তার বন্ধু জিকির। উত্তর আসে আমি হইলাম তার বন্ধু নফল নামাজ, আমি হইলাম তার তাহাজ্জুদের নামাজ, আমি হইলাম তার চাষতের নামাজ, আমি হইলাম আল্লাহর জিকির। এ বান্দা অযথা সময় নষ্ট করে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ছে, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আমি তার বন্ধু হয়ে গেলাম। এই বান্দা অযথা সময় নষ্ট করে নাই, কাজ করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, সর্বহালত আল্লাহ পাকের জিকির করছে। এই জিকির হলো আমি আজকে তার বন্ধু হয়ে গেলাম, তাকে আযাব দিতে দেব না। নফল নামাজ আইসা তাকে ফিরাইয়া দিবে। জিজ্ঞেস করবে কে তুমি, কেনই বা তুমি আযাব দিতে দিবে না? জিজ্ঞেস করার পরে উত্তর আসে আমি হলাম তার নফল নামাজ বন্ধু। কোন জায়গা দিয়া তাকে আযাব লাগতে দেবে না।